সহকালে হিমাতে সাবিহি ওই মুর্শিদের হাতে মুর্শিদ বিনা কুলবাহাকে মন করে আপন গোরে মুর্শিদ রূপে কুজলে পাবি তারে বাসলা না মুর্শিদ রূপে কুজলে পাবি তারে আপন গোরে মুর্শিদ রূপে কুজলে পাবি তারে মাশাআল্লাহ মন ভাঙা সব আসে কেনা তোমার প্রেমে পাগল পারা সৌদাহিতাকে তোর প্রেমের দে ইয়ানে মাশাআল্লাহ মুর্শিদ সোনে প্রেম করিয়া জীবন যৌবন সবই দিয়া এই কহন আমার বাঁচা বড় দাগাই দয়াল মুর্শিদ সাগাই মাশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান ও বন্ধন কি বেন্না গো, জবানটা ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহু আকবার। আমরা সকলে খুশি না বেজার? শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে। কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না, চুপচাপ থাকেন। আজকের পিটুয়া পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে নবম বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আমাদের পাঠেদা দারুর রহমান সিদ্দিকিয়া দরবার শরীফের একজন বিজ্ঞ আলেম, সম্মানিত আশেকে রাসূল আলহা হযরত মাওলানা মুহাম্মদ ওমর ফারুক সাহেব, ইমাম বাইশকাহনিয়া জামে মসজিদ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকলে পড়ে আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি যার অপেক্ষায় আপনারা সকলে বসে আছেন, আল্লামা শায়েখ মুস্তাক আহমেদ মুজাহিদ আল পাঞ্জাতুনি সাহেব হুজুর মনে হয় রাস্তায় আছেন, কিছুক্ষণের মধ্যেই আপনাদের এখানে উপস্থিত হবেন। আজকের মাহফিলে প্রধান অতিথি, প্রধান বক্তা আমার বন্ধুবর হযরত মাওলানা কারি মোহাম্মদ সম্রাট সবুজ জালালী সাহেব, খতিব ইসাপুর বাইতুন নূর জামি মসজিদ নাসিরনগর। আজকের মাহফিলে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন সেও আমার বন্ধুঘর, আমরা একসাথে মাহফিল করি আপনাদের এবং মা বাবার দোয়ায়, ওলি আল্লাহর দোয়ায়। সকলকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ, সকলের প্রতি খিদমত আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা করার যোগ্যতা, এবিলিটি আমার নাই, আমি আলেমনা কিছুই হতে পারি নাই, শুধু আপনাদের কাছ থেকে আমি দোয়া নেওয়ার জন্য মাইক ধরেছি। ইনশাআল্লাহ দোয়া নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আমি সর্বপ্রথম আপনাদের কাছ থেকে জানতে চাই হায়াতের মালিক কে? বলবেন হুজুর এইটা তো আমরা জানি, হায়াতের মালিক আল্লাহ, তাহলে বললেন কেন? ঈমান বৃদ্ধি পাবে, ঠিক কিনা বলেন? আবার জবান খুলে পড়ুন, হায়াতের মালিক কে? এই আওয়াজে আমি সন্তুষ্ট না, আর জবান খুলে মালিক কে? যে কাজ কেউ করতে পারে না সেই কাজ করে কে? যেটা আমরা দেখি না সেটা দেখে কে? বাজান আপনারা কি আমার সাথে রাগ করছেন? জবানটা খুলে কোন না, কে করেন? আল্লাহ করেন। আমরা যুগে যুগে এখন বর্তমানে দেখতেছি যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবকিছু ঠিক থাকে, কিন্তু ঈমান অনেকেরই ঠিক থাকে না। কথা কন না কেন বাজান? আল্লাহ তো আগে মুসলমান হওয়ার কথা বলে নাই, তাহলে বলবেন হুজুর আল্লাহ আগে কি হওয়ার জন্য বলছে? বিসমিল্লাহির রাহমানির রাহিম।